আল্লাহর কথা মানার ব্যাপারে যুক্তি সহ আলোচনা করুন, জোর করে চাপাই দিবেন না। এই তুই নামাজ পড় না, গিভ হিম দ্য রিজনিং যে কেন নামাজ পড়বে। যেমন সুন্দর একটা হতে পারে যে আপনি বলেন যে যেমন তুমি যে খাবার খাও, দুপুরে লাঞ্চ, ডিনার, রাত্রে ডিনার করো, হ্যাঁ এটা কেন করো? ওইটা হলো যে দেহের খাবার, কিন্তু যে রূহ, কিন্তু আমাদের যে ভিতরে যে রূহটা আছে, স্পিরিট আছে, যেটা আল্লাহ দিয়েছে, যেটা চলে গেলে এই যে খুব হাত পা লড়াইতে, সেটা লড়াইতে পারবে না। এই রূহের একটা কিছু খাবার আছে, এই রূহের খাবারই হচ্ছে নামাজ, রোজা। এটা তুমি যদি করো, এটা আল্লাহ তোমাকে দিয়েছে, এগুলা খাবার, রূহের খাবার, বুঝতেছেন তো? রূহানি খাবার যত বেশি পড়বা, তত তোমার দিলটা, তোমার রূহটা আল্লাহর দিকে রুজু হবে। সেই জন্য আল্লাহ এই জিনিস, এই প্রেসক্রিপশন গুলা দিয়েছে। এইভাবে করে একটু রিজনিং দিবেন। আর নাহলে এমনি জোরে যদি বলেন, তাহলে সে আপনার সামনে পড়বে, পড়তে চেষ্টা করবে, কিন্তু যখন সে আপনার আড়াল হবে, সে আর পড়বে না। এটার উপরে উল্টা জিদ আসতে পারে। নামাজে কখনো যদি মসজিদে নিয়ে যান, আপনি যদি বদরাগী মানুষ হন, আল্লাহ আপনাকে সেখান থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। কিন্তু যদি হয়ে থাকেন, একজন মানুষ এরকম হইতে পারে, একটু রাগী মানুষ, আপনি যখন বাচ্চাকে নিয়ে মসজিদে যাবেন, তখন যথাসম্ভব হাসি মুখে থাকবেন। বাচ্চা যেন দেখে নামাজ পড়ার সময় আমার বাবাকে সবচেয়ে ভালো লাগে। আপনি বুঝতেছেন তো? তাইলে তার মনের ভিতরে ঢুকে যাবে যে নামাজ পড়লে মনে হয় এইরকমই হয়। কিন্তু আমাদের মধ্যে দুর্ভাগ্য হলো যে অনেক সময় একদম প্রথম কাতারের অনেক মুসল্লিকে দেখা যায় কপাল কুঁচকানো, বিরক্ত, দুনিয়ার প্রতি, মানুষের প্রতি, সকল মানুষ খারাপ, খালি আমি ভালো। কিন্তু আপনার এটা হওয়ার কথা না। আপনি যত বেশি নামাজি হবেন, আপনার মুখ তত হাসি মুখী হওয়া দরকার, ঠিক কিনা? ইনশাআল্লাহ। যে বা মূল পয়েন্টটা বলে দেই যে শিরক কি জিনিস ভালো করে বুঝিয়ে দেন। আল্লাহকে চিনান। আপনার আল্লাহ দেখেন, অনেক সময় এরকম হয় যে একটা মানুষ নামাজ কালাম পড়তেছে, ইবাদত করতেছে, ইসলামের দাওয়াতি কাজ করতেছে,